মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এবার আজকে অনেক সকাল থেকে তোমাদের সঙ্গে আমার ব্লগটা শুরু করলাম। আজকে 26 জানুয়ারি আর বার হচ্ছে শুক্রবার, খুব ভালো বার। আজকে আমাদের সম্পূর্ণ ভেজ। দেখি আজকে কী রান্না করা যায়। এবার ভাবছি চাটা হলো কমপ্লিট, দাদাকে চাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে দেখি কি রান্না করা যায়। এখনও রান্নাঘরে ঢুকিনি, বাজার ফাজার সেরকমভাবে কিছু নেইও বোধ হয়। দেখি আগে কী হয় না হয়, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চাটা আগে দিয়ে নিই। আর যেহেতু 26 জানুয়ারি, সেহেতু না সেরকমভাবে কোনো রকম অকেশন আমাদের মধ্যে আজকে নেয়, আজ আর নেই। এবার মেয়ে ঘুম থেকে উঠলো, এবার দাদাও ঘুম থেকে উঠে গেছে। সবার কাজকর্ম সকালবেলার রুটিন মাফিক কাজকর্ম হয়ে গেছে, আমারও হয়ে গেছে। সকালবেলা একটু শ্যাক করলাম, একটুখানি তেল ধরলাম, একটুখানি পায়ে আর কি ম্যাসাজ করলাম, করে ওষুধটা ফুরিয়ে গেছে, ওষুধটাকে আনতে যেতে হবে। যদি ডাক্তারের কাছে যেতে পারি তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাব। চলো এখন দেখি চাটা কতদূর হলো। বেশিক্ষণ রাখতে বা দিতে হয়ে যাবে, খেতে পারবে না। গুড মর্নিং। গুড মর্নিং। আমার এখানে এসে তুমি এই লেপে তোলে ঢুকলে কেন? বাইরে বসো, এখানে এসে চা দেবো। না এখানে এসো, শিগগিরি শিগগিরি। নো না, খাটে দেয় না কেউ চা। চা বিস্কুট দিয়ে দিই দাদাকে। শুরু হয়ে গেছে ওখানে মাঠে প্যারেড। গুড মর্নিং প্যারেড। ভালোই লাগে। আমি যখন ও বাড়িতে ছিলাম তখন বিয়ের আগে পর্যন্ত প্রতিদিনই গেছি, তারপরে বিয়ের পরে আর সেভাবে যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু তাও গেছি। ভালোই লাগে দেখতে। আমি এখন বসে বসে একজনের ব্লগ দেখছি, আর হচ্ছে মটরশুঁটি ছাড়াচ্ছি, বাঁধাকপিতে দেবো। চলো ছাড়িয়ে নিই তাড়াতাড়ি, নিয়ে তারপরে আবার তোমাদের সামনে হবে। ওর জন্য দুধ, চালের গুঁড়ো, একটুখানি গুড়, একটুখানি পাটালি সব চলে এসেছে। এগুলো দিয়ে একটুখানি আজকে দুধ পুলি হবে। যখন হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্নাঘরে চলো দেখি কী রান্না করতে। বাঁধাকপি বসিয়েছি, শাক এখনও কাটা হয়নি, শাকটা কাটতে হবে। বাঁধাকপিটা হয়ে যাক, তারপরে শাকটা হবে, আর পনিরটা হবে। আর কিছু হবে না, ডাল করা আছে। এই গাছটা দেখুন কি সুন্দর কালারটা, না দেখেই ভালো লাগে। আর এই যে চন্দ্রমল্লিকা ফুটে আছে, আর এদিকে সমস্ত ফুল ঝরে পড়ে গেছে। বোগেনভেলিয়া কিচ্ছু নেই, সব পড়ে গেছে ঝুড়ি। আর এই গাছটা তো বেড়েই যাচ্ছে, কোনো ফুল দেওয়ার নাম নেই। এই যে এদিকে চন্দ্রমল্লিকাগুলো দেখো কি সুন্দর খেলা করছে। বাগানে এরকম চন্দ্রমল্লিকা হবে তবেই না শোভা দেয়, বাগান ফুলে ফুলে ভরে উঠবে, তবেই না ভালো লাগে গাছ লাগাতে। ওই যে আমাদের মাসি কি গল্প করছে কার সাথে, এখানেই আসছে আমাদের বাড়িতে। কদিন ধরে যা কনকনে ঠান্ডা পড়েছে, তাতে মানে বলার কিছু নেই, এত ঠান্ডা পড়েছে। কি সকাল কি বিকেল, শৈত্যপ্রবাহ বইতেই আছে, উত্তরের হাওয়া দিতেই আছে, আর এত ঠান্ডা হাওয়া নেওয়া যাচ্ছে না। সারাক্ষণ গায়ের সোয়েটার চাদর মুড়িয়ে বসে থাকতে হচ্ছে, আর জানলা ফাল্লা খোলা যাচ্ছে না। মনে হচ্ছে সিমলা নেমে এসেছে আমাদের এখানে। সিমলা না, কাশ্মীর, কাশ্মীর হয়ে গেছে। কিন্তু বাইরে রোদ্দুর আছে, একেবারে রোদ্দুর নেই বলেই না, কিন্তু ঘরের মধ্যে খুব ঠান্ডা, যথেষ্ট রোদ্দুর আছে। দেখুন এখানে এসে পড়েছে রোদ্দুর, ঘরের কোণে এক চিলতে জানলা দিয়ে একটুখানি এক ফালি রোদ্দুর। এইটুকু রোদ্দুরে কি কাজ হয়? একেবারে ঘনঘনে রোদ্দুরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, বাইরে রোদ্দুর আছে। আমি এখন চান ধান করে একটু বেরোবো, ওই দোকানের দিকে চানে যাই। চানে গিয়ে চান থেকে এসে দাদার দোকানের দিকে রওনা হয়। ওষুধ খাইনি আজকে, প্রেশারের ওষুধটা খেয়ে নিই।
বাবা, এটা তুমি কি বানাচ্ছো? পিঠে পুলি, পোস্ট দিয়ে বানান, বসে কে পিঠে পুলি বানায়? দুধ পুলি, দুধ পুলি। হ্যাঁ, দুধ পুলি বানানো হচ্ছে। দুধ পুলি বিষয়ে কিছু বলতে চাও? না, শীত চলে যাচ্ছে তাই খাওয়া হয়নি, তাই খেয়ে নেবো একবার। কেউ খুব একটা পছন্দ করে বলে আমার মনে হয় না, তবু আমি একটু পছন্দ করি। আমার তুমি যে বলেছিলে এর মধ্যে কটা চুষি দেবা, বরটা একটু পছন্দ করে, মেয়ে তো দুধটাই খেয়ে নেয়, এটা খায় না। মনে একটা বানালো, সেটা দেখালে না। মানে একটা বানিয়েছে, আর একটা বানাবি বনু? খুব সুন্দর আর বানিয়েছে। একটা বানাবি ভিডিওতে দেখানোর জন্য? এই হাতে পাখি পাখি করে এভাবে বানাতে হয় নাকি? কাম হিয়ার। একটুখানি ভালো ডিজাইন করে দিলে একটু বেশ ভালো লাগে দেখতে, আচ্ছা, এই জন্য। কি বানাচ্ছিস? তোর মতো নাকি আমি কোনো কাজের না। দেখি দেখি কি বানাচ্ছিস। শর্তই শর্ত। দেখ, শর্তটা মাথায় রাখলে তোর জন্য করছি আমি এত খাটনি, ঠিক আছে তো? এটুকু হবে? ইয়েস। বেশি কম কম লাগছে। বেশি দিস না, আবার ফেটে বেরিয়ে কম দে বা বেশি দে, তোরটা ওটা তুই বানিয়েছিস, এটা দেখেই বোঝা যাবে। বলতে এখানে কোনটাই বানিয়েছি? ওই তো তোর হাতে যেটা। এখানে আরো একটা বানিয়েছি। না তুই আর বানাস নি। কে বলেছে? আমি তো দেখি। সব রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে একটু এসে দোকান থেকে এসে ঘুমিয়েও পড়েছিলাম। তা যাই হোক, দুধটা জাল হচ্ছে, ওকে ডেকেছি, যার জন্য একা একা করা সম্ভব না। বললাম তুমি এসো, এসে আমরা দুজনে মিলে একসাথে করি। আর সত্যি কথা বলতে আমি এসবে খুব একটা পটু নই, ও এসব করে এসছে ছোটোবেলা থেকে, তাই জন্য ওকেই ডাকলাম। দেখেও এসছে, শিখেও এসছে। যাই হোক, দুধটা জ্বালানো হচ্ছে আর পিঠেগুলো রেডি হয়ে গেছে। দাঁড়ান, রান্নাঘরে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের। দুধ পুলি রেডি আমাদের। এবারকার শীতের মতো মোটামুটি দুধ পুলি খাওয়া হয়ে গেল। আমি এখানগুলো একটু খালি করে রাখছি সুন্দর করে। এবার ওরা ঠান্ডা হোক, না ঠান্ডা হলে তো কিছু করা যাবে না, ঢেকে দিয়ে রাখবো, এখন ঢাকা দিয়ে রাখবো। তারপরে লাস্টে দেখবো কি হয়। এখন দেরি আছে, মোটামুটি 8টা মতন বাজে, পরে দেখা যাবে কি হয় না হয়। আমি এগুলো সব ঠিক করে রাখলাম, কারণ হচ্ছে এখানে খালি না করলে না খুব বিরক্ত লাগে রান্না করা আমার। এখানে ভাত আছে, মেয়ের হয়ে যাবে এখনই। আমাদের রুটি আনতে বলেছি, রুটি খেয়ে নেবো। ব্যাস, রান্নাঘর গোছানো হয়ে গেছে। এবার শুধু মোছামুছি করবো, তাহলেই হয়ে যাবে। তাছাড়া আর এমনি কোনো অপরিষ্কার নেই সেরকম। দেখতে কিন্তু ভালো হয়েছে, আর একটু কালার হলে ভালো হতো নাকি, কি জানি। গুড়টা মনে হচ্ছে আর একটুখানি হলে ভালো হতো না? একটু কম লাগছে গুড়টা। গুড়টা মিষ্টি ঠিকঠাক আছে, গুড়টা আর একটু হলে ভালো। গুড়ে আসলে কালারই ভালো না, সেটাই পাইল করা গুড় না সব এখন। একদমই তাই। আগেকারের মতন গুড় নাকি তাই? ঢাকা দেবো? না না না, ফুটছে। আজকে বিকেলের পর থেকে, মানে দোকান থেকে ফিরে আসার পর ক্যামেরার সামনে সেভাবে আসা হয়নি। গুড আফটারনুন। এখন মোটামুটি 8টা মতন বাজে। আসলে দোকান থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আমার বান্ধবীটা এসেছিলো, ওকে ডেকেছিলাম, ও এসে পিঠে পুলি করলাম দুজনা। উঠতে উঠতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো। আসলে লেপের মধ্যে ঢুকলে বোঝেনি তো যে এখন শীতকাল কী অবস্থা হয়। আমাদের সেই অবস্থাই হয়েছিল, না হলে অনেকক্ষণ হয়ে যেত। তাও এইমাত্র বাড়ি গেল, আমি তাই ব্লগটা শেষ করতে এলাম। তা দিয়ে এই জন্যে, আর এখানে অনেক জামাকাপড় রয়েছে, সব কাচাকুচি, আর ভালো লাগছে না। পিঠে না একটা খুব ব্যথা করছে, এখন জানি না শোয়া দোষী হলো কি না, স্পন্ডিলাইটিসের ব্যথা, বুঝতে পারছি না। যাই হোক, একটা ব্যথা হচ্ছে, তাই ভাবছি ব্লগটা আজকে এখানে শেষ করে দেবো। হয়তো ছোটোই হলো ব্লগটা আজকে, কিন্তু কিছু করার নেই। পিঠে পুলি বানালাম। আর রাত্রিবেলা, দুপুরবেলা রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, আর হচ্ছে একটু শাক, লাল শাক ভাজা আর ডাল দিয়ে সব দিয়ে খাওয়া হয়ে গেছে। কিছু নেই, মোটামুটি একটুখানি পনিরের তরকারি আছে, ওটা দিয়ে মেয়ে রাত্রিবেলা খেয়ে নেবে। আমি দাদাকে বলে দিলাম একটুখানি রুটি তরকারি আনতে। আজকে যেহেতু শুক্রবার, বাইরের অন্য কোনো হোটেলের কিছু খেতে পারবো না, তাই জন্যে নিরামিষ তরকারি যেখানে পাওয়া যায় সেখানেই আমাদের খেতে হবে। তা দাদার দোকানের ওখানে একজন করেন, সেই দোকান থেকে আনতে বললাম, সেই জন্য নিয়ে চলে আসবে। আমি এবার একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না, পাটা একটু রেস্ট দেবো। আর একটু হাঁটা চলা, আসলে ঘরের মধ্যেই একটু প্রচুরই হাঁটা চলা হয়।
বাইরে যতই না বেরোই, বাইরে তো একটু দাদার দোকানেই যাই, আর তাছাড়া আর বেরোনোর কথা নেই। ওই হাঁটা চলা বাড়ির মধ্যেই যা পড়ে, ওই জন্যে একটুখানি পাটাকে রেস্ট দেবো। যাই হোক, আমি ব্লগটা ছেড়ে দেওয়ার আগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যেও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক কমেন্টস আমি দেখেছি, উত্তরও দিয়েছি। আর দীপদাস লিখেছে যে আমার ঘরে জানালা আছে নাকি রান্নাঘরে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। রান্নাঘরে জানালাটা আমার উল্টো দিকে, মানে যেদিকে চিমনি ঠিক তার উল্টো দিকে। কালকে আমি দেখাবো খুনি আমার ব্লগে জানলাটা কোথায়। ভালো লাগে আমার কমেন্টসগুলো দিতে, খুব ভালো লাগে উত্তর দিতে। এরকমভাবে আমাকে কমেন্টস করবে, আমার খুব ভালো লাগে। খারাপ হলেও কমেন্টস করবে। সবসময় যে ভালো কমেন্টস করতে হবে এরকম তো কথা নয়। কারণ হচ্ছে নিশ্চয়ই খারাপ কোনো কিছু দেখে খারাপ লাগতেও পারে। সেরকম খারাপ যে কিছু দেখলে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি নিজেকে শুধরে নিতে পারবো। যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই টাটা।